ভিক্ষাবৃত্তি করে আমাদের খেতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী ভিক্ষুক চাকরি করে তার সংসারের হালটা সে ধরে, তার সংসার সে চালায়। আমরা ৬,৫০০ টাকা বেতন পাই, তা দিয়ে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে আমাদের নুন আনতে পান্তা ফুরায়। আমাদের স্কুলে ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতে পারি না, আমাদের বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ আমরা করতে পারি না। এমনকি তারা অসুস্থ হয়ে পড়লে তাদের সামান্যতম যে সেবাটুকু, যে ঔষধ কিনে দেব বা হাসপাতালে নিয়ে যাব, সেটা আমরা এই টাকা দিয়ে পারছি না। আপনারাই বলুন যে আমরা কি করে এই ৬,৫০০ টাকা দিয়ে দ্রব্যমূল্যের এই বর্তমান ঊর্ধ্বগতির বাজারে আমরা আমাদের সংসার চালাতে পারি। আমরা মানবতর জীবনযাপন করছি। আমরা ঈদের মধ্যেও আমাদের ছেলেমেয়ের মুখে একটু মিষ্টান্ন তুলে দিব, সেটা তুলে দিতে পারি না। ঈদের মধ্যে আমাদের ছেলেমেয়ের মুখে একটা নতুন জামা কাপড় তাদেরকে দিয়ে হাসি ফোটাবো, সেটা আমরা ফোটাতে পারি না। অথচ সংবিধানে আছে একজন মানুষ তার চাকরির বেতন দিয়ে সে 5টা মৌলিক চাহিদা পূরণ করতে পারবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। সেটা সংবিধানে থাকলেও আমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। আমরা আমাদের বেতন দিয়ে ঠিকমতো চাউলটাই কিনতে পারি না। 5 ফ্যামিলি 6 সদস্য বিশিষ্ট একটা পরিবার হইলে সেইখানে 40 কেজি চাউল অনায়াসে লেগে যায়। 40 কেজি চাউলের বর্তমান যে দাম, আমাদের এই চাউলের টাকাটাও দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মানবতার মা সারা দেশের উন্নয়ন ঘটিয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়েছে। গ্রাম পুলিশকে ডিজিটাল আধুনিক করে জাতীয়করণ বহাল করলে আমরা দেশের সেবা ভালোভাবে করতে পারবো এবং আমাদের পরিবার নিয়ে আমরা বাঁচতে পারবো। আমরা দেশে 47,000 গ্রাম পুলিশ সদস্য আছি। স্থানীয় সরকার বিভাগে আমরা কর্মরত আছি। আমাদের 2011 সালে জাতীয়করণের গ্যাজেট আছে, কিন্তু আমাদের গ্যাজেট মোতাবেক বেতন দেওয়া হচ্ছে না। আর সেই গ্যাজেট বাস্তবায়ন করার জন্য আমরা আজকে এখানে অবস্থান ধর্মঘট পালন করছি। এই যে গেজেট বাস্তবায়ন হইলে আপনাদের আসলে কি কি সুবিধা আসবে? গেজেট সারা বাংলাদেশের সমস্ত লোকজন জানে যে আমাদের চাকরিটা সরকারি, আমরা সরকারি। এটা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা লোকেই জানে যে গ্রাম পুলিশ বাহিনী সরকারি চাকরিজীবী। কিন্তু মূলত আমরা সরকারি কাগজ কলমের ভিতরে, গ্যাজেটের ভিতরে সরকারি চাকরিজীবী। আমরা দায়িত্ব পালন করি সরকারের, পোশাক পরিধান করি সরকারের, কিন্তু আমাদের বেতনটা দেওয়া হচ্ছে ৬,৫০০ টাকা, যা কোনো সরকারি চাকরিজীবীর নেই। আমাদের 20তম গ্রেডেও যদি বেতন দেয়, একজন পিয়নের গ্রেডেও যদি বেতন দেয়, 20,050 টাকা বেতন আসবে। তো আমাদের 24 ঘন্টা আমরা দায়িত্ব পালন করতেছি সরকারের, কিন্তু আমাদের বেতন দিচ্ছে ৬,৫০০ টাকা। আজকে যদি আমরা জাতীয়করণের আওতায় পড়ি, তাহলে আমাদের বেতন 20,500 টাকা আসবে। আমরা আমাদের বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো অন্তত পক্ষে। সেই দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাদের তো এই ৬,৫০০ টাকায় সংসার চালাইতে হয়, এছাড়া হ্যাঁ, কোনো ইনকাম আছে কি না? এছাড়া বর্তমান এই সরকার আসার পর থেকেই ইউনিয়ন পরিষদের যে সকল চেয়ারম্যান মহোদয়গণ আছেন, ইউনো মহোদয়গণ আছেন, তারা গ্রাম পুলিশের পাশাপাশি অন্য কোনো কর্মই করতে দেয় না। 24 ঘন্টায় আমাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এই 6,000-এর বাড়তি অতিরিক্ত কোনো আমাদের টাকা ইনকাম নেই। আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। এটা সারা বাংলাদেশে 46,870 জন গ্রাম পুলিশ আছে, সকলেরই দাবি। কারণ বর্তমান যে বেতনটা, আমরা যখন অবসরে যাই তখন 50,000 টাকা এককালীন ভাতা পাই। তো তখন বয়সটাও চলে যায় 60-এর ঊর্ধ্বে, 59-এর ঊর্ধ্বে গেলেই অবসরে যাওয়া হয়। অবসরে যাওয়ার পরে শরীর আর শক্তি থাকে না, সে অন্য কোনো কর্ম করে খাবে, তখন বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে আমাদের খেতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী ভিক্ষুক মুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছেন এবং ভিক্ষুকমুক্ত দেশ গড়েছেন। 47,000 গ্রাম পুলিশ, তারাই তো এই চাকরির জীবন শেষে ভিক্ষা করে খেতে বাধ্য হয়। আমাদের দায়িত্ব, আমরা ইউনিয়ন পরিষদে দিনে 2 জন করে ডিউটি করি, রাত্রে 2 জন করে ডিউটি করি। পাশাপাশি রাত্রিতে যে কোনো থানা থেকে পুলিশ গেলে ওয়ারেন্টের আসামি ধরতে আমাদেরকে নিয়ে যায়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই ধরনের যত প্রোগ্রাম হয় ইউনিয়ন পরিষদে, এগুলো গ্রাম পুলিশ সদস্যরা করে। জন্ম এবং মৃত্যু নিবন্ধন, এগুলো গ্রাম পুলিশের মাধ্যমে করা হয়। মোট কথা, একজন গ্রাম পুলিশ কৃষি দপ্তরের কাজ করে, স্থানীয় সরকারের দপ্তরের কাজ করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দপ্তরের কাজ করে, মানে প্রত্যেকটা সমাজসেবা অধিদপ্তরের কাজ করে। প্রত্যেকটা দপ্তরের কাজ গ্রাম পুলিশকে দিয়ে করানো হয়। আমরা 6,500 টাকা বেতনে জনগণের এলাকার যানবাহনের নিরাপত্তা রাত্রিতে দিয়ে থাকি। তারা শান্তিতে ঘুমায়, আর আমরা না ঘুমিয়ে আমার পরিবারের দায়িত্বটাও আমি নেই না, আমার পরিবার নিরাপত্তাটাও আমি নেই না। আমি জনগণের নিরাপত্তা দিই, কিন্তু দুঃখজনক ব্যাপার, আমি এই জনগণের নিরাপত্তা দেওয়ার পরেও আমার নিরাপত্তাটা সরকার নিচ্ছে না। আমার নাম মোহাম্মদ লাল মিয়া, দফাদার, ধামরাই থানা, জেলা ঢাকা, 6 নং কুশরা ইউনিয়ন পরিষদ। এখানে আমরা লাগাতার অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী
আমাদের দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান চলবে।